আজকে আমরা রান্না করব হচ্ছে টমেটোর কচুরি। আজকে আমাদের টমেটোর কচুরি হবে, তার জন্য নিয়ে নিয়েছি টমেটো। সবাই হিঙের কচুরিও খেয়েছে, আজকে টমেটো কচুরি খাবে। কড়াইশুঁটির কচুরি বানিয়েছি তো আমরা, না লুচি বানালাম? কড়াইশুঁটির কচুরিও বানিয়েছি, লুচিও বানিয়েছি। তো এবার টমেটো কচুরি খাও। টমেটো মিক্সিতে দিয়ে দেবো কেটে কেটে। বানানো খুব সহজ নাকি? সহজ তো বটেই, কিন্তু সময় তো লাগবেই। বেশি কুচি করতে লাগবে না, টমেটো এমনিতেই নরম। এখানে নিয়ে নিয়েছি আমি 4টে মতো টমেটো নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিছুটা আদা। একসাথে পেস্ট করে নেব। আর এখানে সেদ্ধ হচ্ছে আলু। উনুন জ্বলছে, আর ওইদিকে গেছি ধনে পাতা তুলতে গেছে। আসুক, তারপর দেখাবে। উনুনটা জাল দিতে হবে, জাল দিই, আসুক। কাঠ দিয়েই গেছে, ভালোই জ্বলছে। ধনে পাতা তুলে আনলাম, কুচনো হয়ে গেছে। এবার আমরা কচুরির জন্য আটাটা মেখে নেব। আটার হবে কচুরি। 2 বাটি আটা নিয়ে নেব। এই আটার মধ্যে দিয়ে দেব 2 চামচ সুজি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু জোয়ান দিয়ে দেব। কচুরির মধ্যে জোয়ানটা বেশ মুখে মুখে পড়বে, ভালো লাগবে। কুচো করে রাখা ধনে পাতাটা যে আছে, এটা দিয়ে দেব। বড় চামচের 2 চামচ দিয়ে দেব সাদা তেল। এবার আটার সাথে সবকিছু মেখে নেব। তোমরা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারো, আর শুধু ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আটা দিয়ে করলে একটু বেশি খাস্তা হয়। এবার অল্প অল্প জল দেব, ময়দাটা মেখে নেব। দেখো আটাটা মাখা হয়ে গেছে, আমি আর একটু তেল মাখিয়ে নিলাম। দেখো আমাদের আটাটা মাখা হয়ে গেছে সুন্দর করে। এবার ঢাকা দিয়ে এটাকে রাখা থাক, ততক্ষণ আমরা পুরটা তৈরি করে নেব। এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বেটে নিয়ে চলে এসেছি। তো এবার এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে মনে হয়, দেখি।
আলুগুলো তুলে নেব, সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা তৈরি করব কচুরির পুর। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল। এবার দেখো এখানে আমি অল্প একটু জোয়ান নিয়েছি, একটু জিরে, গোটা মৌরি, একটু গোলমরিচের গুঁড়ো, একটু হিং তেলের মধ্যে সব দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, টমেটোর পেস্টটা দিয়ে দেবো। হাসছো কেন গো করতে করতে? কাঁদবো না না, টেস্টি রান্না বানাও তুমি। এই তো ভাত খাওয়ালে আবার কচুরি বানাচ্ছ? ওটা তোমার জন্য নয়, এটা আমার জন্য। দেখো বন্ধুরা কিরম বলে আমারে। তুমিই তো বললে যে আবার বানাচ্ছ। ও খালি মশলা বার করছে কৌটো করে করে। এবার দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ দেবো। ওই উনুনটা কিন্তু কালকে ভালো জ্বলছিল জানো, ছোট উনুন। দেখাতে দিলেই জ্বলবে, ওই কঞ্চিতে, এই কাঠে ভালো জ্বলবে। কেন কাঠ দিলে ভালো হবে না? একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবার ভালো করে এটাকে কষছি তেলের সাথে, টমেটোর কাঁচা গন্ধটা ভালো করে চলে যাবে। দেখো মশলার থেকে তেলটা ছেড়ে ছেড়ে এসছে, দেখো টমেটোটা। এবার আমি দিয়ে দেবো 1 চামচ বেসন। এবার এইটুকু মশলায় তো আর কচুরির পুর হবে না, বেসনটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব, নাহলে কাঁচা বেসনের গন্ধ ছাড়বে। আলু সিদ্ধটা ভালো করে ম্যাশ করে নিলাম, মশলার মধ্যে দিয়ে দেবো। আমার খুন্তিটা গরম হয়ে গেছে রে। এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটাকে। আঁচ কিন্তু আমি একদম কম করে দিয়েছি, মানে উনুনে আর জাল রাখিনি, নাহলে মশলাটা পুড়ে যাবে। অল্প করে একটু চাট মশলা দিয়ে দেবো। আমাদের পুর হয়েই গেছে টমেটোর। কচুরির পুরটা কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। নামিয়ে নিলাম, নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব, তারপর আমরা কচুরি তৈরি করব। দেখো এখানে কুলকে দেখো কেন খেলা করবে, দেখো এই দেখো খেলা করে এখানে এসে রান্নার এখানে। কুল দেখো একবার। দেখো একটু কচুরির জন্য দেখো আমি লেচিটা কেটে নিচ্ছি। সব লেচি কাটা হয়ে গেল। আজ আমাদের কচুরি রেসিপি কমপ্লিট হতে যাচ্ছে, এক্ষুনি খাওয়া হবে, মানে তৈরি হলেই খাওয়া দাওয়া স্টার্ট। তো ভাজবো। আজকে আটার কচুরি হচ্ছে, কিন্তু আমরা দোকানে ময়দার কচুরি খাই। আমাদের যে করেনি আটা, হেলদি বলে। আজকে হেলদি ডে। হেলদি খাবো না, ফেনা ভাত খাইয়েছো সকালে, সেই জন্যই তো আজকে হেলদি ডে।
এখানে যে কচুরির জন্য পুরটা তৈরি করেছিলাম টমেটো আর আলু দিয়ে, সেটাকেও এরকম গোল 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 করে নিয়েছি। এবার এখানে কড়াটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো। এবার আমরা কচুরি বানাচ্ছি। এই দেখো এইভাবে পুরটা ভিতরে ভরবো বলে খিলি করছে। এই একটা খিলি বাটি। বাটি কি সুন্দর বাটি করেছো। এবার একটা করে পুর নিয়ে নেব, ভেতরে ভরে দেব। মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ভাজার সময় খুলে না যায়। সুন্দর করে এইভাবে বন্ধ করে দেব। এবার তোমরা হাতে করেও এইভাবে প্রেস করে গোল করে নিতে পারো। আবার এখানে আমি বেলুন রেখেছি একটা, এটাতেও একটুখানি বেলে নিলেও হবে। ব্যাস এইভাবে তৈরি হচ্ছে। কি আছে এখানে আমাদের, দেখো একটা তৈরি হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে। আরো একটা দিয়ে দেবো। কত সুন্দর খোলা হয়েছে দেখো। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। পাশাপাশি আরো একটা দিয়ে দেবো। ও বন্ধুরা, আমাদের তিনটে একবারে দিয়ে দিয়েছে, তিনটেই ফুলেছে। আর কড়াগুলো আমাদের একটুখানি গর্ত, তো এগুলো একটু মানে ফ্ল্যাট কড়াই হলে ভালো হয়। তো যাই হোক, তোমাদের কাছে যেমন করা আছে সেই দিয়েই করবা, অসুবিধা হবে না। ওইটা উল্টে দাও। দেখো কত সুন্দর লাল লাল হয়েছে। ওইটা ছাড়তে গিয়ে একটুখানি কুচকে গেছে, কিন্তু তাও ফুলেছে। আঁচটাকে মাঝারি রাখতে হবে। আঁচটা একদম খুব বেশি থাকলে কিন্তু কচুরি তাড়াতাড়ি পুড়ে যাবে। একটু ভাজতে সময় লাগবে, মোটা মোটা তো। দেখো তাও সেটাও ফুলেছে, কুচকে গেছে, এটা ভালোই ফুলছে। তো এরকম করে কিন্তু এতে বানায় ওই দক্ষিণেশ্বর মন্দিরে। টমেটোর হয় না, ওটা হিঙের বানায়। এই যে আমি প্রথমে একটুখানি এটা নিয়ে নিচ্ছি, ময়দার লেচিটা। একটু ময়দার মধ্যে, এই আটার মধ্যে একটু মাখিয়ে নিয়ে এলাম। এবার বাটিটা তৈরি করে নিচ্ছি। এইটা একটু দেখবে, জাল টাল যদি লাগে দেবে, উল্টে পাল্টে দিতে হলে দেবে। হলো তো, এই তো, এইটা উল্টে দাও, এইটা ওইটা ওইটা, হ্যাঁ ওইটা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ লাস্টেরটা, হ্যাঁ ওইটা হয়ে গেছে। তুলে নাও, তুলে নাও। দেখো আমাদের ফুলকো ফুলকো টমেটোর কচুরি তৈরি হয়ে গেল। ফুলে আওয়াজ হয়েছে। লাইনে উনুন নেবে যাচ্ছে। এক হাতে ক্যামেরা, এক হাতে উনুন জ্বালানো। এই দেখো দিয়ে দিল টপ করে। দুধ দিয়ে দিলাম। এবার মুখটা মুড়ে নেব। দেখো আমাদের দুটো কচুরি কমপ্লিট। আচ্ছা এবার আরো যেগুলো আছে বেলা, সেগুলো দিয়ে দেবো। দাঁড়াও, একটা একটা করে দাও। হ্যাঁ ওটা ধরে নাও। ও বাবা, আস্তে 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 আস্তে, বাবা কি মোচমোচা হয়েছে। দেখো আরো দুখানা কচুরি হয়ে গেল আমাদের। টপ টপ হয়ে যাচ্ছে। হাত দিয়েই করছো, বেলছো না?
বেলেছি, এটা একটু ছোট লাগছে বলে। তো আমাদের টমেটোর কচুরি তৈরি হয়ে গেছে। এখানে রয়েছে থালার মধ্যে, আবার এখানেও ভাজছি, এখানে ভাজা হচ্ছে, এখনও ভাজার বাকি আছে। তো দেখো কত সুন্দর পুর ভর্তি হয়েছে, এটা ভেঙে দেখাই। বাবা ভেতরে পুরে ঠাসা। তো একসঙ্গেই আমরা বললাম একটু গরম দেখে নাও। আমাকেও দিয়েছে। ও কি টেস্ট, দেখেই মনে হবে দারুণ। একদম মজমচে, দারুণ হয়েছে। আর ভিতরের পুরটা তো একদম চাট মশলা দেওয়া আছে, নানান রকম মশলা দেওয়া আছে, তো চটপটা হয়েছে একদম। দেখো খোলটা দেখো খালি, ওপরটা যেরকম সুন্দর আর খোলটার ভেতরে দেখো কতটা পুর আছে না। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে, আর আটা দিয়ে এত টেস্টি, শুধুই খাওয়া যাবে। মারাত্মক লেভেল। দেখো না খেলে তোমরা বুঝতে পারবে না, দেখেই মনে টেস্টি হবে। হয়েছে। যারা মুখরোচক চটপটা খাবার পছন্দ করো তাদের জন্য তো বেস্ট। ভিতরটা দেখলেই লোভ লেগে যাবে, হেভি হেভি। দেখো তো এভাবে তোমরা বাড়িতে তৈরি করে নাও টমেটোর কচুরি। বাড়ির সকলে খেয়ে কেমন বলছে কমেন্টে অবশ্যই জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, এখনও অনেক ভাজা বাকি আছে। তো দেখা হবে পরের ভিডিওয়ে। টাটা। টাটা, ভালো থাকো।